একা একা অন্ধকার কবরে থাকতে হবে। এই কবরে কোনো সাথী নাই, কবরে কোনো বাতি নাই। একজন মুর্দা যখন কবরে চলে যায়, বড় অসহায় হয়ে কবরে চলে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? মা যাবে না, বাবা যাবে না, স্বামী যাবে না, সন্তান যাবে না, কেউ তো কবরে যাবে না। একজন মুর্দা কবরের মধ্যে রেখে দেওয়ার সঙ্গে সঙ্গে জিন্দারা আপনজনরা কবরের মধ্যে শুয়াইয়া দিয়া কবর থেকে উঠে চলে আসবে। এই মুর্দা তখন সঙ্গে সঙ্গে এই জিন্দার পা দুইটা জড়াইয়া ধরতে যাবে, পা দুইটা জড়াইয়া ধরতে যাবে। সেই কবরের মধ্যে যে ব্যক্তি শুয়াইয়া দিবে, সেই ব্যক্তি হবে তাহার সন্তান। কে হবে? আপনজন ছাড়া কি কবরে কেউ নামবে? বলেন, আপনজন ছাড়া কেউ কবরে নামবে না। ভাই বাবা থাকলে বাবা, নইলে বড় ভাই থাকলে বড় ভাই, নাইলে চাচা থাকলে চাচা, নাইলে কলিজার টুকরা সন্তান। কথা বলেন ঠিক না বেঠিক? বেশিরভাগ সন্তান মাকে কবরে রেখে দেয়, বেশিরভাগ মা সন্তান মাকে কবরে রেখে দেয়। সন্তান যখন মার কবরে রেখে দিয়ে মুখের বান্ধা খুলে দিয়া সন্তান এবার কবরের মধ্যে মাকে শুয়ায়া রেখে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। হায় আল্লাহ, আমার মাকে এই মাটির ঘরে রেখে গেলাম, বিশ্ব নবীর গাড়িতে গ্রহণ করে নিও। সন্তান মায়ের লাশ কবরের মধ্যে রেখে দেয়, কবর থেকে সন্তান চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কাঁদতে উঠে আসে। মা গো, দুনিয়া থেকে কোনো সন্তান যদি মা বাবাকে রেখে যখন বিদেশের বাড়ি যায়, বিদেশের বাড়ি গেলে মা যদি মারা যায়, বাবা যদি মারা যায়, মা মারার খবর শুনলে, বাবার মৃত্যুর খবর শুনলে সঙ্গে সঙ্গে দামি এসে মা মাটি দিতে পারবো না, কবর দিতে পারবো না, আমার মায়ের জানাজায় শরীক হতে পারবো না। সন্তান 5 বছরের ভিসায় চলে যায়, কাঁদতে কাঁদতে বিদেশে চলে যায়। এ বাবা, তুমি যখন 5 বছরের ভিসায় যখন তুমি বিদেশের বাড়ি যাও, তখন তুমি কাঁদতে কাঁদতে যাও, বাবারে আমি 5 বছরের বিষয় নয়, 10 বছরের বিষয় নয়, সারা জীবনের মতো তোমাদেরকে ছেড়ে চলে আসলাম রে বাবা। কোন জায়গায় শুয়াইয়া দিছস রে বাবা? বাবারে তোরে 5 বছরের বিষয় বিদেশে পাঠাইলে আমি মা চোখের পানি ছেড়ে নামাজ পড়ে পড়ে তাহাজ্জুদের নামাজের বিছানায় বসে তোমার জন্য কান্দি। আল্লাহ, আমার সন্তানকে ভালো রেখে দিও, সহি সালামতে আমার কাছে ফিরাইয়া দিও। এ বাবা, তোর জন্য আর আমি দোয়া করতে পারবো না। তোর মা দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে আসলো, পৃথিবীর জমিনে সন্তানদের জন্য মায়ের হাত সবচেয়ে বড় দোয়া। মা কান্দার বলে, বাবা তোরে কষ্ট করে মানুষ করেছি, তোর জন্য দোয়া করতাম। আজকে সেই আমি মা অসহায় হয়ে গেছি। আমি তো কথা বলে তুই তো আমার কথাটা কানে শুনিস না। বাবারে, অন্ধকার কবরে কাথাকার ঘর, 7 বিশ্বর ঘর, তোরে আমি বুকের সঙ্গে জড়াইয়া কত সুন্দর ভালো বিছানায়, দামি বিছানায় শুয়াইছি। আজকে আমি মাকে তুই এই বিছানায় রেখে গেলি রে বাবা। বাবারে, আমার এই অন্ধকার কবরের মধ্যে একা একা রেখে চলে যাস না রে বাবা। কবরের ডাক ভালো না, কবরের ডাক ভালো না। বাবারে, কবর যেভাবে গর্জন করে, ডাইনের মাটি গর্জন করে, বামের মাটি গর্জন করে, পিছনের মাথার দিকের মাটি গর্জন করে, পায়ের দিকের মাটি গর্জন করে। বাবারে, তুই যদি কবরের গর্জন শুনতে পারতি, আমি মাকে এই কবরে একা একা রেখে চলে যাইতিস না রে বাবা। কিন্তু সন্তান কাঁদতে কাঁদতে উঠে যায়, মা সন্তানের কান্না শোনে, মা কান্দে, চিৎকার দিয়ে কান্দে, মার কান্না সন্তান শোনে না। মার কান্না সন্তান শোনে না, সন্তান কাঁদতে কাঁদতে এবার কবরে থেকে উঠে যায়। মা দুঃখিনী চিৎকার দিয়ে দিয়ে কান্দে। এবার বাসার ছাউনি বিছাইয়া, কলা পাতা বিছাইয়া, মাটি দিবে 2 পাও দিয়া পারাইয়া, আমি একদিন মারা যাব, দিবে বাস বাগানে কবর, যার যার ঘরে থাকবে শুয়ে, কেউ নিবে না আমার কবরের খবর। আমার 84 মাসের মামুনরা এখন আছে গায়ের সামনে টাইট
কুরআনের রাস্তায় করতেছেন ফাইট। আজকের এই ওয়াজটা করে গেলাম, ওয়াজটা শুনে আজকের থেকে নামাজি হয়ে যান, পর্দাওয়ালা হয়ে যান, দিনদার ইমানদারওয়ালা হয়ে যান। আপনার মরণের সময় ভাড়া করা হুজুরে দিয়ে কালেমা পড়ানো লাগবে না, আপনার নিজের কালেমা নিজেই পড়ে কবরে যাইবেন। তার কারণ আপনি নিজে যদি কালেমার রাস্তায় চলতে পারেন, মরণের সময় আপনার পাশে কালেমাওয়ালা লাগবে না, আপনার কবরে তো কেউ যাবে না, কবরের শান্তি আপনার গ্রহণ করতে হবে। ওই মুর্দা কান্দে চিৎকার দিয়ে, আরে কবরটা একেবারে ঢেকে দিল, দুই পাও দিয়ে পাড়াইয়া, কাপলা পাতা বিছাইয়া দুই পা দিয়ে পাড়াইয়া আমার জন্য এই কবরে একা একা রেখে চলে গেল। ও আমার চরসিয়া মা বোনরা ভালো করে খেয়াল করে শুনিয়া রাখেন, জিন্দারা সন্তান মাকে কবরে রেখে কবর থেকে চলিয়া যায়, আর মা মুর্দা চিৎকার দিয়ে কান্দে। মুর্দার চিৎকারের কান্না কবর ফেটে যায়, কবরের মাটিগুলো ফেটে যায়। কোনো মানব দানব ওই কান্না শুনতে পারবে না, কোনো জীবজন্তু পশু পাখি ওই কবরের কাছ থাকলে শুনতে পারবে, তারা ছটফট করবে, ছুটে দৌড় মারবে, পালাবে। কবরে রে আযাব যদি মানুষ শুনিত, ঘর বাড়ি ছাড়িয়ার মানুষ পালাইতো। কবরে রে চিৎকার যদি মানুষ শুনিত, ঘর বাড়ি ছাড়িয়ার মানুষ পালাইতো। হে দুনিয়া মিছা মায়ার জেলখানা, এই দুনিয়া ফিরে কারখানা, মরার পরে কবর হইবে জেলখানা, মরার পরে কবর হইবে। মিশামিশি কাটাইলাম জিন্দগি, চোখে দেখা হারাইলাম বন্দেগি, চোখে দেখা হারাইলাম বন্দেগি। মিশামিশি কাটাইলাম জিন্দগি, এ জীবনে না করিলাম বন্দেগি, এ জীবনে না করিলাম বন্দেগি। কার বাবা রে কার বাবা, কার বাকি অন্ধকার কবরে হইবে মোদের বসতি, অন্ধকার কবরে হইবে মোদের বসতি। কথা বলেন মা বোনেরা? তবে আমরা, আমার মা বোনেরা, কষ্ট লাগছে? ইবাদত বন্দেগী করবো তো, নামাজ 5 ওয়াক্ত পড়বো তো, অন্তর থেকে ধৈর্যের সাথে 5 ওয়াক্ত নামাজ পড়বেন, ধৈর্যের সাথে আপনি রোজা রাখবেন, ধৈর্যের সাথে আপনি পর্দায় চলাফেরা করবেন। মা বোনেরা, পেটের কথা যদি কারোর একটি কথা, গোপন কথা যদি আপনি জানেন, খবরদার প্রকাশ করবেন না, পেটে রেখে দিবেন, কাউকে অসম্মান করবেন না। আপনি যদি কারোর যদি একটি কথা গোপন রাখতে পারেন, আল্লাহ আপনার 40, আমরা তো সবাই পাপী, তাই না? আমরা সবাই পাপী, আমরা সবাই পাপ করি। তবে আমার মা বোনরা, আমরা যে পাপ করি কে জানে? কথা বলেন, কে জানে? তবে আপনি যদি কারোর পাপকে যদি আপনি একটা পাপকে গোপন রাখতে পারেন, হাসরের মাঠে আল্লাহ আপনার 40টি পাপ গোপন রাখবে, অপমানিত করবে না। বলেন সুবহানাল্লাহ। মানুষ খেদমত সবচেয়ে বড় খেদমত। কথা বলেন ঠিক কিনা? মুরব্বীদেরকে সম্মান করবেন, ঘরে শাশুড়ি আছে তার কাছ থেকে দোয়া নেবেন, শাশুড়ি মাকে খেদমত করবেন। শাশুড়ি সেটা আপনার স্বামীর মা, আপনার স্বামীর মা। আপনার স্বামী আপনার জন্য সব কিছু করতেছে, টাকা পয়সা বাড়ি ঘর সব কিছু আপনার জন্য বিসর্জন দিয়ে দিচ্ছে, ভালোবাসাটুকু আপনার জন্য বিসর্জন দিয়ে দিচ্ছেন। কিন্তু আপনার স্বামীর মা, আপনার স্বামীকে পেটে রেখেছেন, কিন্তু আপনার অতটুকু দায়িত্ব তো আপনাকে পালন করতে হবে। যে মুরব্বীর সন্তান আপনার জন্য এত কিছু করতেছে, আপনার দামি দামি পোশাক দিচ্ছে, দামি দামি খাবার খাওয়াচ্ছে, দামি দামি গহনা দিচ্ছে, আপনার সুখে শান্তিতে রেখে দিয়েছে, কিন্তু সেই স্বামীর মাটাকে আপনি কেন ভালোবাসবেন না? যার জন্য স্বামী পাইছেন। কথা বলেন ঠিক কিনা?
আপনার শাশুড়ি মা তো কষ্ট করে সন্তান মানুষ করেছে, কিন্তু ওই সন্তান আপনি যদি আপনার স্বামীর মার মনে যদি কষ্ট দেন, খেতে না দেন, তারই সন্তান সে কষ্ট করে মানুষ করেছে। অনেক জায়গায় বৌমারা আছে শাশুড়িকে বড় মাছটা খেতে দেয় না, সবচাইতে ছোট মাছটা দেয়। এ মা বোনেরা, মা যখন সন্তান মানুষ করে মা কিন্তু বড় মাছটাকেই সন্তানকে খাওয়ায়। কথা বলেন ঠিক কিনা? আপনিও তো মা হয়েছেন, মা সন্তানকে বড় মাছটা খাওয়ায়, কিন্তু আপনার শাশুড়ি মাও কিন্তু সন্তানকে বড় মাছটাই খাওয়াইছে। এক পোয়া দুধ যদি হয়েছে, অভাবী মা ছিল, সন্তানগুলোকে ভাগ করে খাওয়াইছে, মা খায় নাই। কিন্তু আপনি সেই সন্তান বড় হয়েছে, সেই সন্তান কামাই রোজগার করতেছে, আপনি কি এখনো ছোট মাছ খাওয়াবেন? খেয়াল করতে হবে। রাবেয়া বসরি আল্লাহর কাছে চেয়েছেন, ফেরাউনের বিবি আসিয়া আল্লাহর কাছে চেয়েছেন, সুমাইয়া আল্লাহর কাছে চেয়েছেন, রহিমা আল্লাহর কাছে চেয়েছেন, যত জান্নাতি মহিলা ছিল তারা সবাই আল্লাহর কাছে চেয়েছেন, তবে ইন্দা আল্লাহর কাছে চেয়েছেন, তবে ইন্দা আল্লাহর কাছে চেয়েছেন। আপনারা কেন চান নাই? চাইতো তো জানি নাই। কথা বলেন ঠিক না বেটিং? বেনামাজির দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না, বেনামাজির কোন দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। বেনামাজি মৃত্যুর সময় তার কালেমা জারি হবে না। হবে কি বলেন? রবে? তাহলে নামাজ পড়তে হবে তো, বলে নামাজ পড়তে হবে তো। আসুন আমার মা বোনরা, নামাজ পড়তে হবে এখনই। তবে আমার মা বোনরা, যত সময় আলোচনা শুনলেন, মা বোনরা, নামাজ পড়া যেমন ফরজ, রমজান মাসে রোজা রাখা ফরজ, হজ করা ফরজ, যাকাত দেওয়া ফরজ, দান করা কি, আল্লাহর রাস্তায় দান করা কি। অনেকেই মা বোনরা দারিদ্র যারা আছেন দান করবেন, দান করলে আল্লাহ আরো সম্পদ বৃদ্ধি করে দেয়। বলেন সুবহানাল্লাহ। দান করলে কি হয়? দানে করিলে মাল কমে না, নেকের পাল্লা হয় ভারী, কোরআনের রাস্তায় দানে করিলে জান্নাতে হয় ঘরে বাড়ি। সুবহানাল্লাহ বলেন। কোথায় ঘর বাড়ি? জান্নাতের মধ্যে কি ঘর বাড়ি চান? চান নাকি? কারা কারা চান একটু দেখি। জান্নাতের মধ্যে ঘর বাড়ি কিন্তু আমি বানাই দিতে পারবো না। আমি পারবো বানাই দিতে? জান্নাতের মালিককে একবার যদি দেখিতাম মাগো জান্নাতের ওই মেলা, দুনিয়াদারি কাজে কর্ম ছেড়ে নামাজি পড়িতাম সারা বেলা। ও মুমিন চলো যাই রে জান্নাতের পথ ধরে, ও মুমিন চলো যাই রে জান্নাতের, ও মুমিন চলো যাই রে জান্নাতের পথ ধরে। একবার যদি দেখিতাম মাগো জান্নাতের ওই মেলা, দুনিয়াদারি কাজে কর্ম ছেড়ে কোরআনে পড়িতাম সারা বেলা। ও মুমিন চলো যাই রে জান্নাতের পথ ধরে, ও মুমিন চলো যাই রে। যুগে যুগে নবী রাসূল বলে গেছেন, কোরআনে খুলে পড় সবই আছে। আমার মহানবী যা কিছু বলে গেছেন, হাদিসে খুলে পড় সবই আছে। পর বিশ্বাসী থাকিতে নিঃশ্বাস এই দুনিয়ার বুকে, পর কোরআন পাইবা সম্মান অন্ধকার কবরে। ও মুমিন চলো যাই রে জান্নাতের পথ ধরে, ও মুমিন চলো যাই রে। যুগে যুগে নবী রাসূল বলে গেছেন, কোরআনে খুলে পড় সবই আছে। আমার মহানবী যা কিছু বলে গেছেন, হাদিসে খুলে পড় সবই আছে। পর বিশ্বাসী থাকিতে নিঃশ্বাস এই দুনিয়ার বুকে, পর নামাজ পাইবা সম্মান ফুল সিরাতের ঘাটে। ও মুমিন চলো যাই রে জান্নাতের পথ ধরে, ও মুমিন চলো যাই রে জান্নাতের পথ ধরে। আল্লাহু আকবার বলেন। জান্নাতের পথ কোনটি? জান্নাতের পথ
এই কোরআনের রাস্তা। আল্লাহ আমার দিনের মা বোনদের সকালে গুনাহ মাফি করে দাও। কোরআনের রাস্তায় দান করেছে কবুল করে নাও, কোরআনের রাস্তায় দান করেছে কবুল করে নাও। আল্লাহ আমার দিনের মা বোনদের সকালে গুনাহ মাফি করে দাও। আল্লাহ আমার দিনের মা বোনদের সকালে গুনাহ মাফি করে দাও। আল কোরআনের মধুর বাণী কবুল করে নাও, আল কোরআনের মধুর বাণী কবুল করে নাও। আল্লাহ আমার দিনের মা বোনদের সকালে গুনাহ মাফি করে দাও। আল্লাহ আমার দিনের মা বোনদের সকালে গুনাহ মাফি করে দাও। লা ইলাহা কালেমা লা ইলাহা। এই উত্তম করে দান করবেন সবাই। কালেমা লা ইলাহা সোনা দানা দামের গহনা দেখা শোকেছে খালি হাতে যাইতে হইবে অন্ধকার কবরে। কালেমা লা ইলাহা কালেমা লা ইলাহা কালেমা লা ইলাহা। কত টাকার বাড়ি গাড়ি গো থাকবে দুনিয়াতে, কোরআনে বুকে করে যাইব অন্ধকার কবরে। কালেমা লা ইলাহা কালেমা লা ইলাহা কালেমা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাইকে ওযু আছে? পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণে ধলে মাকে বগাই। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমু খাবো, চরণে ধুলে মাকে বগাই। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী। দয়ার নবী কত দূরে লোহিত সাগরের তীরে, মদিনার সোনার ঘরে, মদিনার সোনার ঘরে কান্দেন উম্মতের মায়ায়। কান্দে নিরালাই গো নবী, কান্দে নিরালাই, কান্দে নিরালাই গো নবী, কান্দে নিরালাই গো নবী। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণে ধলে মাকে বগাই। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। নবীজিকে পাওয়ার দরকার আছে কিনা? নবীর শাফায়াত চাই কারা কারা? নবীর শাফায়াত চাই। নবীর শাফায়াত ছাড়া জান্নাতে যাওয়া যাবে না, নবীর শাফায়াত ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে বানাইছেন শাফায়াতের কান্ডারি। আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেছেন, বন্ধুরে আপনি তো কাঁদতেছেন উম্মতি উম্মতি বলি আপনি কাঁদতেছেন। হে বন্ধু, তাম পৃথিবীর মানুষদেরকে আপনার নিজের দিকে ইশারা করে জানাইয়া দেন, তাম পৃথিবীর মানুষ যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই, তারা যেন বিশ্ব নবীকে আগে ভালোবাসে। আল্লাহকে ভালোবাসতে হলে আগে ভালোবাসতে হবে কাকে? বলেন কাকে ভালোবাসতে হবে? আল্লাহ বলেছেন, আমি আল্লাহকে যদি ভালোবাসতে চাও তাহলে বিশ্ব নবীকে আগে ভালোবাসো। কেমন করে ভালোবাসতে হবে? কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার বলেন। কার কথা? বিশ্ব নবীর ভালোবাসার কথা কোরআনে কারিমের মধ্যে কে ঘোষণা করেছেন? বলেন কে ঘোষণা করেছেন? বলেন কুনতুম তুহিব্বুনাল্লাহ
ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। যে আল্লাহ কোরআনে বিশ্ব নবীর ভালোবাসার কথা বলেছেন, সেই নবীকে কোনোদিন গরিব বলা যাবে? আমার নবী গরিব না ধনী, আমার নবী গরিব না ধনী, আমার নবী 3 দিনকের 4 দিনকের ক্ষুধার্ত নবী আমার খেজুরের পাতার ছাতার মধ্যে কান্দে। সেই কান্দাটা ছিল রব্বি হাবলি উম্মাতি, রব্বি হাবলি উম্মাতি। নবী আমার কার জন্য কাঁদতেন বলেন? যেই নবী আমার উম্মতি উম্মতি বলে কাঁদতেন, 3 দিনকের ক্ষুধার্ত নবী, পেটের মধ্যে 3 দিনকে 3টা পাথর বান্দা, আমার নবী খেজুরের পাতার ছাতার মধ্যে উম্মতি উম্মতি বলে কাঁদছেন। আমার নবী একটা ভালো বালিশে মাথা দিয়ে ঘুমায় নাই, আমার নবী পাথরের বালিশে মাথা দিয়ে শুয়ে রাত দিন কাটাইছে। কথা বলেন সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম আমার নবীর সঙ্গে সাক্ষাৎ করতে গেছে, আমার নবীর সঙ্গে সাক্ষাৎ করতে গেছে। জিবরাইল ডাক দিয়া বলতেছেন, রব্বুল আলামিন আপনার বন্ধু দু জাহানের বাদশা, তবে দেখতেছি খেজুরের পাতার ছাতার মধ্যে শুয়ে আছে। আমার আল্লাহ কয়, জিবরাইল আমার বন্ধু কেন রে খেজুরের পাতার মধ্যে শুয়ে থাকে? এইটা আমার বন্ধুরে জিজ্ঞাসা করো, বন্ধুর কাছ মুখ থেকে শুনে নাও। জিবরাইল আলাইহিস সালাম আমার আল্লাহর ডাক দিয়া বলে, আল্লাহ আপনার বন্ধু তো ঘুমাইয়া আছে, আপনার ঘুমের বন্ধু তো জাগাইতে পারবো না, আমার সাহস নাই। আপনার বন্ধুকে ঘুম ভাঙ্গার সাহস আমি জিবরাইলের নাই, আমি কেমন করে ঘুম ভাঙ্গাবো? আল্লাহ কয়, জিবরাইল আমার বন্ধু ঘুমায় না রে, আমার বন্ধু ঘুমায় না, আমার বন্ধুর 2টা চোখ আছে বন্ধ, আর আমার বন্ধুর অন্তরে কান্দে রব্বি। মনে রাখবেন, আপনার স্বামীর মা যদি অন্তরে কষ্ট পায়, আমি এখানে বলেছি একটু আগেও, খাদ্যহীনকে খাদ্য দাও। আপনার শাশুড়ি তো অসহায় হয়ে যায়, সন্তান মানুষ করে, মা সন্তান মানুষ করে, সেই সন্তান আবার বিয়ে দেয়, সেই সন্তান বিয়ে দিয়ে দিলে ওই সন্তান তখন বর হয়ে যায়, তখন মা হয়ে যায় চির দুঃখিনী। কথা বলেন ঠিক কিনা? মা হয়ে যায় কি দুঃখিনী। ওয়ামাই ইয়ামাল মিসকালা যাররাতি শাররান ইয়ারা, ওয়ামাই ইয়ামাল মিসকালা যাররাতি শাররান ইয়ারা, ওয়ামাই ইয়ামাল মিসকালা যাররাতি খায়রান ইয়ারা। এক জায়গা পরিমাণ নেক আমল যদি আপনি করে কবরে যাইতে পারেন, তার পুরস্কার কবরে পাইবেন। আর এক জায়গা পরিমাণ বদ আমল যদি নিয়ে আপনি কবরে যান, কবরটাকে পুরায়া সরকার করে দিবে। তবে ও মা বোনরা ভালো করে খেয়াল করতে হবে, বিশ্বনবীর ভালোবাসা আমাদের অন্তরে রাখতে হবে। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, রাতের বেলা ঈশার নামাজ পড়ে যখন বিছানায় যাইবেন, সেই সময় বিছানায় শুয়ে 10 থেকে 11 বার দরুদে ইব্রাহিম পাঠ করবেন, আর মুখে মুখে বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। পাই যদি নবী গো আপনার দিদার, মওতের যন্ত্রণা থাকিবে না আমার। পাই যদি নবী গো আপনার দিদার, মওতের যন্ত্রণা থাকিবে না আমার। দয়া যে করিয়া দিও গো দিদার, দয়া যে করিয়া দিও গো দিদার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। পড়েছি কোরআনে ভালোবাসলে আপনাকে, পড়েছি কোরআনে ভালোবাসলে আপনাকে, জীবনে শান্তি পাবো অন্ধকারে কবরে। শাফায়াত করিয়া তোরাইয়া হাসরে, শাফায়াত করিয়া তোরাইয়া হাসরে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। পড়েছি কোরআনে ভালোবাসলে আপনাকে, পড়েছি কোরআনে ভালোবাসলে আপনাকে, জীবনে শান্তি পাবো অন্ধকারে কবরে।
শাফায়াত করিয়া তোরাইয়া হাসরে, শাফায়াত করিয়া তোরাইয়া হাসরে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। মুনকিরি নাকির আসিয়া সওয়ালে করবেন বসাইয়া, মুনকিরি নাকির আসিয়া সওয়ালে করবেন বসাইয়া। দিয়া গো নবীজি পর্দা সরাইয়া, সালাম করব আপনার কদম ধরিয়া, সালাম করব আপনার কদম ধরিয়া। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। পড়েছি কোরআনে ভালোবাসলে আপনাকে, পড়েছি কোরআনে ভালোবাসলে আপনাকে। জীবন শান্তি পাবো কঠিন হাসরে, শাফায়াত করিয়া তোরাইও মিজানে, শাফায়াত করিয়া তোরাইও মিজানে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা বোনেরা, রাসূলকে সালাম জানাবেন। যেগুলো বললেই ঈমান বৃদ্ধি হয় এগুলো আমাদেরকে বলতে হবে। মুখে বললে কি গুনাহ হবে? আরো ঈমান বৃদ্ধি হবে। কি বৃদ্ধি হবে? কি বৃদ্ধি হবে বলেন? আমরা তো মায়ের জাতি, আমাদের দাম অনেক বেশি। মায়ের জাতির দাম বেশি। মায়ের জাতি হলো মা হাফেজের মা, মারা নবী রাসূলের মা, মারা ওলিদের মা। মায়ের দাম পিতার থেকেও 3 গুণ বেশি দিয়েছেন আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। মা বোনেরা, যেই মায়ের জাতির দাম আল্লাহ পিতার থেকে, পুরুষের থেকে 3 গুণ বৃদ্ধি করে দিয়েছেন, আমরা সেই মায়ের জাতি। আজকে আমাদের মান সম্মান আমরা নিজেরাই রাখতেছি না। তার কারণ আমরা রাস্তাঘাটে চলাফেরা করি, পিঠ ঢেকি না, পেট ঢেকি না, মাথায় কাপড় দিই না। কথা বলেন ঠিক না বেঠিক? এগুলো কি মিথ্যা বলেছি? এগুলো কি মিথ্যা বলেছি? মা ছিলেন হালিমাতুস সাদিয়া, বিশ্বনবীর মা। মা ছিলেন আমিনা। কেমন মা হইলে, বিশ্বনবীর মা হইলে কেমন হতে হবে? বিশ্বনবীর মা কে হতে পারবে? কোন মেয়ে বিশ্বনবীর মা হতে পারবে? পছন্দ যাচাই বাছাই কে করেছে বলেন? বলেন কে করেছে? ও মনে কান্দনি রালাই, কবে যাব সোনার মদিনায়। ও মনে ভাবনি রালাই, কবে যাব। এইগুলো আমি নিজে নিজে লেখি। যতগুলো গাইছি নিজের লেখা, সবগুলো আমি নিজে নিজে লেখি। কষ্ট লাগছে? কষ্ট লাগছে? একটু চিন্তা করেন। নামাজের বিছানায় আপনি তো এখন পর্যন্ত সোনার মদিনায় যাইতে পারেন নাই। আল্লাহর কাছে কান্দেন, ও মনে ভাবনি রালাই, কবে যাব সোনার মদিনায়। ও মনে কান্দনি রালাই, কবে যাব সোনার মদিনায়। ও মনে ভাবনি রালাই, কবে যাব সোনার মদিনায়। কত বড় ভাগ্যবতী নবীজির মা আমিনাই, কত বড় ভাগ্যবতী নবীজির মা আমিনাই। নবীজিকে বুকে করে আসমানের চন্দ্র পায়, নবীজিকে বুকে করে আসমানের চন্দ্র পায়। ও মনে কান্দনি রালাই, কবে যাব সোনার মদিনায়। ও মনে ভাবনি রালাই, কবে যাব। বলেন, ও মনে ভাবনি রালাই, কবে যাব। ও মনে কান্দনি রালাই, কবে যাব সোনার মদিনায়। কত বড় ভাগ্যবতী ছিলেন মা হালিমাই, কত বড় ভাগ্যবতী ছিলেন মা হালিমাই। নবীজিকে আদর করে বুকের দুগ্ধ পান করায়, নবীজিকে আদর করে বুকের দুগ্ধ পান করায়। ও মনে কান্দনি রালাই, কবে যাব সোনার মদিনায়। ও মনে ভাবনি রালাই, কবে যাব। কত বড় ভাগ্যবতী ছিলেন মা হালিমাই, কত বড় ভাগ্যবতী ছিলেন মা হালিমাই।
নবীজিকে ভালোবেসে বুকের দুগ্ধ পান করায়, নবীজিকে ভালোবেসে বুকের দুগ্ধ পান করায়। ও মনে কান্দ নিরালায়, কবে যাব সোনার মদিনায়, ও মনে ভাব নিরালায়, কবে যাব সোনার মদিনায়। আল্লাহু আকবার বলেন। চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে চাইবেন। নবী রাসূল আল্লাহর কাছে চেয়েছেন, নবীর সাহাবীরা আল্লাহর কাছে চেয়েছেন, চাই নাই?